এসপি ওমেন সিরিজের 27 ইঞ্চি মনিটরটি কার? আপনি কি গেমার, আপনি কি ভিডিও এডিটর, আপনি কি কালারিস্ট, নাকি আপনি নরমাল ইউজার? ভিডিওটি দেখুন ও জানুন। এটি হচ্ছে মনিটরটির ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে মনিটরটির ব্যাক সাইড। মনিটরটির প্যাকেটের ভিতরে পেলাম একটি ডিসপ্লে কেবল, একটি পাওয়ার কেবল, একটি সুন্দর স্ট্যান্ড। এখন মনিটরের পিছনে স্ট্যান্ডটা সেটিং করব। আর এই যে এখানে একটি কভার দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কভারের শেপটা। এখন আমি এই কভারটি খুলবো, আর এই কভারটি খুলতে হলে আমার এই যে এখানে যে হোলটি আছে, এই হোলটি হচ্ছে কভারটির লক। এখন আমি এই কভারটিকে খুলবো। আপনার ঘরে যদি চাকু বা চামিচ থাকে, এই লকটির ভিতরে এটা দিয়ে হালকা একটু চাপ দিয়ে দেখুন, হালকা একটু চাপ দিয়ে উপরের দিকে ধাক্কা দিবেন, তাহলে লকটি ছুটে যাবে। দেখুন লকটি ছুটে গেল। এই দেখুন আমি হালকা টেনে দেখুন, এই দেখুন কাভারটি খুলে ফেললাম। এই হচ্ছে সেই কাভারটি। দেখতে পাচ্ছেন এই যে কাভারের এখানে লক আছে, এই লকগুলো আমি খুলে এই কাভারটাকে খুলে নিয়ে আসলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন 4টি স্ক্রু দেওয়া আছে। এই 4টি স্ক্রু দিয়ে আপনি ওয়াল মাউন্ট ফিটিং করতে পারবেন। তো এখানে মডেল দেওয়া আছে, আর এটা হচ্ছে স্ট্যান্ডের লক। এখন এই কাভারটি ফিটিং করব। দেখুন এই কাভারটি কিভাবে ফিটিং করি। দেখুন এই পিছনের কাভারটিকে আমি আটকে দিচ্ছি। দেখুন এভাবে বসিয়ে চাপলে এক ধরনের শব্দ হয়। এর শব্দ হওয়া মানেই বুঝবেন যে কাভারটি আটকে গেল। আর এই মনিটরটির সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই স্ট্যান্ডটি। দেখুন এই স্ট্যান্ডটি কত সুন্দর, এবং এই স্ট্যান্ডটির আরেকটি গুণ হচ্ছে এই স্ট্যান্ডটিকে আপ ডাউন করা যায়। এই দেখুন স্ট্যান্ডের 27C যে সাইডটি আছে, এই সাইডটি আমি এই দেখুন এইভাবে আটকে দেব। এভাবে দিয়ে আমি স্ট্যান্ডটিকে হালকা চাপলেই একটি শব্দ হয়। শুনলেনই তো শব্দটি হওয়া মানে স্ট্যান্ডটি সুন্দর মতো ফিটিং হয়ে গেল। এই দেখুন স্ট্যান্ডের এই লকটিতে আমি চেপে ধরে স্ট্যান্ডটিকে টানলেই স্ট্যান্ডটি ছুটে আসবে। আর এই হচ্ছে লকটি। আমি স্ট্যান্ডটি খোলার সময় যে লকটিতে চাপ দিয়েছিলাম, এটা হচ্ছে সেই লকটি। এই লকটিকে এভাবে চেপে ধরলেই লকটি আনলক হবে। এভাবে চেপে ধরে স্ট্যান্ডটিকে টানলেই লকটি থেকে স্ট্যান্ডটি ছুটে যাবে। এই হচ্ছে মনিটরের ট্রেটি, নিচের ট্রেটি। এখন আমরা এই ট্রেটিকে স্ট্যান্ডের সাথে লক করে এই স্ক্রুটি আটকে দেব। দেখুন এই হচ্ছে স্ক্রুটি। দেখতে পাচ্ছেন এখানে একটি হোল আছে। আমরা এই হোলে মনিটরটি আটকে আমরা স্ক্রুটি লাগিয়ে দেব। দেখুন এখন আমি স্ট্যান্ডটিকে আটকাবো। দেখুন এই হোলটির মধ্যে লকটি আটকে দিলাম। আটকে এখন এই যে স্ক্রুটিকে আমি ঘুরে ঘুরে লাগিয়ে দিচ্ছি। আমার মনিটরটির স্ট্যান্ড লাগানো কমপ্লিট হয়ে গেল। মনিটরটির ট্রেটি এভাবে ঘুরিয়ে খুলতে পারবেন। খুলে নিলাম। এভাবে মনিটরটির ট্রেটি সেট ও আনসেট করতে পারবেন। এই দেখুন মনিটরের স্ট্যান্ড লাগানো কমপ্লিট। দেখুন এখন মনিটরটিকে ধার করিয়ে আপনাদেরকে মনিটরের সামনের দিকটি দেখাচ্ছি। স্ট্যান্ড লাগানোর পর দেখুন এই মনিটরটি। দেখুন মনিটরটিকে আমি উপরের দিকে টানলে উপরের দিকে ওঠে, এবং নিচের দিকে চাপলে নিচের দিকে ডাউন হয়। তার মানে মনিটরের স্ট্যান্ডটি আপ ডাউন হয়। দেখুন উপরের দিক, নিচের দিক। আপনারা তো দেখলেন মনিটরের স্ট্যান্ডটি কত স্মুথ ভাবে আপ এবং ডাউন হয়। আর মনিটরটির নিচের সাইড দিয়ে এই দেখুন, এই সাইড দিয়ে দেওয়া আছে 2টি HDMI পোর্ট এবং একটি ডিসপ্লে পোর্ট এবং একটি 3mm অডিও জ্যাক। এই অডিও জ্যাকটি, ডিসপ্লে পোর্টটি এবং 2টি HDMI পোর্ট, এবং এর একটু পরেই দেওয়া আছে এখানে আমরা পাওয়ার কর্ড লাগাবো। আপনাদেরকে মনিটরের ইনপুট এবং আউটপুট দেখালাম। মনিটরের পেছনেই এই কোণাতে দেওয়া আছে পাওয়ার সুইচ। এটা হচ্ছে পাওয়ার সুইচ, জয়স্টিকের মতো। এটা হচ্ছে মেনু সেটিং করার বার। এই জয়স্টিকটা দিয়ে আপনারা মনিটরটির মেনু সেটিং করতে পারবেন। এটা হচ্ছে মনিটরটির পাওয়ার কেবলটি। এখন আমি পাওয়ার কেবলটি লাগিয়ে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, এখন আমি মনিটরের পাওয়ার সুইচটি অন করে দেব। দেখুন, আমি মনিটরটির পাওয়ার সুইচটি অন করার সাথে সাথে আমার মনিটরটি অন হয়ে যাবে। এই পাওয়ার সুইচটি ক্লিক করে দিলাম, এই দেখুন মনিটরটি অন হয়ে গেল। এখন আমি মনিটরটির জয়স্টিকের মাঝখানে ক্লিক করলাম। মাঝখানে ক্লিক করার পর আমার এই মেনুটি চলে আসলো। আমি ডাবল ক্লিক করলে আমার এই অপশনটি চলে আসে। দেখতে পাচ্ছ, এই অপশনটি চলে আসছে। এখন আমি রাইট, লেফট, আপ, ডাউন ক্লিক করে করে আমি এই মনিটরটিকে সেটিং করতে পারবো। এই মনিটরটি দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং করেন, সুন্দর ভিডিও এডিটিং করতে পারবেন। কিন্তু আপনি যদি কালার কারেকশন বা কালার গ্রেডিং করেন, তাহলে এই মনিটরটি কালার কারেকশনের জন্য পারফেক্ট না। এছাড়াও আপনারা যারা গেমার আছেন তাদের জন্য এই মনিটরটি বেস্ট, কারণ এই মনিটরটি 165 হার্টজ পর্যন্ত সাপোর্ট করে। এই মনিটরটি এইচডিআর মোড সাপোর্ট করে। কিন্তু এইচডিআর মোড সাপোর্ট করা অবস্থায় আপনি যদি মনিটরটির ব্রাইটনেস, কন্ট্রাস্ট কমাতে বাড়াতে চান বা কালার অ্যাডজাস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কোনো মতেই ব্রাইটনেস এবং কালার অ্যাডজাস্ট করা যায় না। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন। আর এরকম ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার গাফফার কম্পিউটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।